নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রেসিপি, একটা সাবেকি রান্না, চাল পটল। চাল পটল বানাতে লাগবে গোবিন্দভোগ চাল বা সুগন্ধি চাল। তো আমি এখানে 3 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। ভালো করে চালটা ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। অনেক সময় নিরামিষ দিনে দুপুরের ভাতের পাতে কী রান্না করব অনেক সময় মাথায় আসে না। তো আজকের রেসিপি কিন্তু বেশ সুস্বাদু, আর যেহেতু এটা সাবেকি রান্না, একটু কাজু কিশমিশ দিলে বেশ ভালো লাগবে। এখানে 2 চামচ করে কাজু কিশমিশ আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি। 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে কাজু কিশমিশ ভেজে তুলে নিলাম। আচ্ছা, এবার দেখো একটা বাটিতে আমি আগে থেকে নুন হলুদ মাখানো পটল রেখেছি। গোটা পটল, খোসা ছাড়িয়েছি, তবে পুরোটা না, অল্প অল্প খোসা পটলের গায়ে রয়েছে। পটল মাঝারি আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তবে পটল কিন্তু একটু ঢাকা দিয়ে নরম করে ভাজতে হবে। তো এই সময় ঢাকা দেবো যখন, তখন আঁচটা কমিয়ে দেব। তারপর একবার করে আঁচ বাড়িয়ে ভেজে আবার ঢাকা দিয়ে দিয়ে কম আছে পটলটা বেশ নরম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পটল বেশ ভালো করে লালচে করে ভাজা হলে রেসিপির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। পটল ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিতে হবে। চাইলে এই সময় ডুমো করা আলু তেলে ভেজে তুলে নিতে পারো, তবে আজকে আমি আলু ছাড়া এই রেসিপিটা বানাবো। পটল ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। 1 চামচ দিয়েছি ঘি। এরপর দিয়েছি ফোড়নে একটা তেজপাতা টুকরো করে, আর জিরে দিয়েছি 1/2 চামচ। গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। তো গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2 এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার অ্যানিস দিয়েছি। ফোড়নের সুগন্ধি বেরোলে দিতে হবে আগে থেকে ভেজানো জল ঝরানো গোবিন্দভোগ চাল। চাল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। চাল কিন্তু লালচে হবে না, বেশ সাদাই থাকবে, আর দেখবে চালটা বেশ মুড়ির মতো ফুলে গেছে। এরপরে আমি দিয়েছি আদা। এখানে 1 টেবিল চামচ মতো আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো পুরনো দিনে এই মশলা কিন্তু শিলে বেটে রান্না করা হতো। এখন যেহেতু গুঁড়ো মশলা হাতের কাছে পাওয়া যায়, আমাদের অনেকটা সুবিধে হয়ে গেছে। এর জন্য আমি দেখো 1/2 চামচ করে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। অল্প জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে গুলিয়ে রাখবো মশলা। এই মশলা, জলে মেশানো এই মশলা এবার আমি এই চাল ভাজার মধ্যে ঢেলে দেবো। চালটাও সুন্দরভাবে ভেজে সুন্দর গন্ধ বেরিয়েছে চাল ভাজা থেকে। এই সময় দেখবে সুন্দর একটা চাল ভাজার গন্ধ বেরোবে। আচ্ছা, এখানে গুঁড়ো মশলা 5 মিনিট জলে গুলিয়ে ভিজিয়ে রেখে তারপর ইউজ করেছি। এভাবে মশলা ইউজ করলে মশলা পুড়ে যাবে না, স্বাদও বাড়বে। এ সময় একটা ছোট টমেটো টুকরো করে ইউজ করেছি। আগে থেকে ভেজে রাখা পটল দিয়েছি। আচ্ছা, এই পটলের কিন্তু নুন হলুদ মাখিয়ে আমি ভেজেছিলাম, তবে মশলাতে এখনো অবধি নুন আমি যোগ করিনি। এ সময় আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। আর নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। 1 চা চামচ আমি চিনি অ্যাড করে দিয়েছি। একটু মিষ্টি, টক ঝাল মিষ্টি স্বাদের হবে এই রান্নাটা। সমস্ত কিছু দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়েছি যাতে পটলটা আর একটু নরম বেশ হয়ে যায়। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়েছি, 2 কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম, এতে পটল আর চাল সুসেদ্ধ হয়ে গেছে। সবশেষে ঘি অ্যাড করেছি 1 চামচ দিয়ে আরও একবার আমি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কম আছে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল চাল পটল। এটা গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে, পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগে। আমি কিন্তু রুটির সাথেও এটা ট্রাই করে দেখেছি, অসাধারণ লাগে। কমেন্ট করে জানিও পটলের রেসিপি কেমন লাগলো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।